দাদু বাড়ি আসবো আর আম খাবো না, তা কিভাবে সম্ভব? দাদু বাড়ি আসলে অবশ্যই আগে আম খেতে হবে। বিকজ আই লাভ ম্যাঙ্গো। দাদু বাড়ি আসা থেকেই পাকা আম খাওয়া শুরু করেছি। এটার কোনো কুল কিনারা নাই। এবার পালা হচ্ছে কাঁচা আম খাওয়ার। কারণ আম মাখা না খেলে আম খাওয়াটা সম্পূর্ণ হবে না। এজন্য আম্মুকে নিয়ে চলে আসলাম আম পাড়তে। আম্মু আর আমি দুজনে একসাথে আম পাড়বো। দেন তারপরে হচ্ছে একসাথে বসে আম মাখাবো। গাছ থেকে নিজ হাতে আম ছিঁড়ে খাওয়ার মজাটা অন্যরকম। আমগুলা এত নিচু হওয়াতে এখান থেকে হাত দিয়েই ছেঁড়া যাচ্ছে। নিচ থেকে ভালো করে চেক করাও যাচ্ছে আমগুলা পাকা না কাঁচা। দেন পাকা কাঁচা সব মিলিয়ে আমরা হচ্ছে গিয়ে ছিঁড়ছি অনেকগুলা আম, যেগুলো মাখাবো। তারপরে এখান থেকে কিছু পাকা আমও পাইছি। তো প্রথমে আমরা টার্গেট করেছিলাম যে কাঁচা আমগুলা নিবো। যেহেতু মাখাবো এই কারণে। অর্ণাকে অনেকবার ডাকা হইছে কিন্তু আসেনি। কেউ আসেনি। আমি আর আম্মু দুজনে মিলেই আম পাড়া শুরু করছি। তারপরে আস্তে সবাই আসছে। দেন এখানটায় হচ্ছে গিয়ে উঠানের পরে আমরা নিয়ে বসছি। আম্মু আমগুলা সিলে দিচ্ছে। দেন এগুলাকে মাখাবো। তারপরে আমি পাকা আম পাড়তে গেলাম। আমি এতটা শক্তিবান যে আম গাছ ঝাঁকিয়ে আম পেড়ে ফেলছি। এই গাছের আম অনেক মিষ্টি, পাকলে প্রচন্ড মিষ্টি হয়। এই কারণে এসে এই গাছটায় ঝাঁকা দিলাম। বাট এতগুলা আম পড়বে তখন বুঝতে পারিনি। আমার নিজেকে আজকে আসলে শক্তিশালী মনে হচ্ছে। এই যে দেখেন কতগুলা আম পাড়ছি, অনেকগুলা আম পেড়ে ফেলছি এবং এইটা হচ্ছে হিমসাগর। এটা প্রচন্ড মিষ্টি হয় এই আমগুলা। দেন বাড়ির ভিতরে চলে আসলাম এবং আম মাখানোর জন্য আমগুলাকে গ্রেট করে নিলাম এবং এটাকে সবাই মিলে একসাথে মজা করে খাবো। আমার দাদি খুব পছন্দ করতেছিল যে আমরা আম মাখাচ্ছিলাম। দেন হচ্ছে ঝাল নিয়ে আসছি। ঝালগুলা কাটার সে সময় নেই। চাচুও ওয়েট করে আছে। কাসুন্দি দিয়ে দাদি কাসুন্দি এনে দিল আমাদের আম মাখানোর জন্য। এডিট করার সময়ও এই আম মাখা দেখে আমার এখনই মন চাচ্ছে যে আমি আবার এরকম আম মাখা খাই। এবং অর্ণা লেবুর পাতা নিয়ে এসে দিল। এত দারুণ টেস্টি হইছে বলার বাইরে। আমি যে আসলে এত ভালো আম মাখাতে পারি আমি নিজেই জানতাম না। আমার সুপ্ত প্রতিভাগুলা মাঝে উজ্জীবিত হয়। আমগুলা প্রচন্ড টক ছিল, বাট এমনভাবে মাখিয়েছি যে এত টেস্টি হইছে, টোটালে কোনো টকই নাই। আমরা সবাই মিলে একসাথে বসে অনেক মজা করে আম মাখা খেয়েছি।